নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা বেশ কিছু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এমসিকিউ করব। প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি ও ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ নিয়ে থাকবে। এর আগেও আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ডেডিকেটেড এমসিকিউ সলভ করেছি টপ 30 এমসিকিউ সিরিজে। যদি তুমি সেই ক্লাসগুলো মিস করে গেছো তাহলে ডিসক্রিপশনে সেই ক্লাসের লিঙ্ক রয়েছে, তুমি দেখে নিতে পারো। এছাড়াও WBPSC ফুড SI 40 ডেজ স্ট্র্যাটেজি ক্লাস রোজ সকাল 8টায় চলছে। আজকে সকাল 8টায় ডে 8 এর ক্লাস হয়েছে, সেই ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশনে রয়েছে। স্টাডি ম্যাটেরিয়ালস আর PDF এর জন্য তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিতে পারো, আর সেটার লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর তুমি যদি চ্যানেলে নিউ আছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এমসিকিউ ছাড়াও ফুল সাবজেক্ট বেস ক্লাসও আমরা করাতে চলেছি খুব শীঘ্রই। আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে প্রত্যেকটি নোটিফিকেশন তোমার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। দ্য সালি ড্যাম বিল্ট অন উইচ রিভার? অপশনসে রয়েছে শালি রিভার, তিস্তা রিভার, তাতকো রিভার নাকি গঙ্গা রিভার। আর এর সঠিক উত্তর হবে শালি রিভার। এই শালি রিভারটি কোথায় আছে? এটি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে নর্দার্ন পার্টে এই নদীটি রয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ দামোদর নদীর একটা ট্রিবিউটারি বা সহায়ক নদী বলতে পারো। পরের প্রশ্ন দেখে নেব আমরা। ওয়্যার ইজ দ্য মুরুগুমা ড্যাম সিচুয়েটেড? মুরুগুমা ড্যাম কোথায় আছে? মুরুগুমা ড্যাম হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। যদি আরও স্পেসিফিক হতে চাও তাহলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোথায় এটা অবস্থিত? পুরুলিয়া ডিস্ট্রিক্টের অযোধ্যা পাহাড়ের যে একটা গ্রাম আছে, গ্রামটির নামই হচ্ছে মুরগুমা, সেই থেকে ড্যামের নামও মুরগুমা ড্যাম বলা হয়। আর এটি কোন নদীর উপর অবস্থিত? নদীটির নাম হচ্ছে সাহারাঝরা নদী, আর এটি কংসাবতী নদীর একটি সহায়ক নদী। এই প্রশ্নগুলো একটু আনকমন আছে, এইগুলো এবার আসার বেশ চান্স আছে। ফুড SI হতে পারে, BCS হতে পারে, যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে, কারণ এখন অড কোশ্চেন জিজ্ঞেস করার একটা চলন দেখা যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ সিচুয়েটেড অ্যাট? বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় অবস্থিত? অপশনসে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ত্রিপুরা নাকি উত্তরপ্রদেশ। আর অবভিয়াসলি এটির উত্তর হবে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। এটি পশ্চিমবঙ্গে কোন ডিস্ট্রিক্টে অবস্থিত যদি তোমায় জিজ্ঞেস করা হয় তাহলে এটার উত্তর হবে এটি বোলপুর, শান্তিনিকেতনের কাছে রয়েছে। তাহলে ডিস্ট্রিক্ট হয়ে যাবে এটা বীরভূম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ওয়েস্ট বেঙ্গল স্টেট শেয়ার বাউন্ডারি উইথ? খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নটাই সহজ, মানে এর অপশনস যাই থাকুক না কেন, কারণ আমরা পশ্চিমবঙ্গের চারপাশটাকে খুব ভালো মতো চিনি। ম্যাপটা যদি তুমি জানো তো এই প্রশ্নটা কোনোভাবে ভুল হতেই পারে না। অপশনসে রয়েছে আসাম, উত্তরপ্রদেশ, মেঘালয় নাকি ছত্তিশগড়। আর এর সঠিক উত্তর হবে আসাম। পরের প্রশ্ন দেখে নেব আমরা। দ্য নর্দার্ন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ? নর্দার্ন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন রাজ্য অবস্থিত? খুব সোজা প্রশ্ন, এই রাজ্যটি হলো সিকিম। পরের প্রশ্ন দেখে নেব আমরা। ওয়ার দ্য ফার্স্ট ফ্যাক্টরি ওয়াজ ইস্টাবলিশড বাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ওয়েস্ট বেঙ্গল? তো পশ্চিমবঙ্গে সব থেকে প্রথমে কোথায় ব্রিটিশরা নিজের কোম্পানি ইস্টাবলিশ করেছিল? অনেক সময় প্রশ্নে ওয়েস্ট বেঙ্গল লিখতে পারে, অনেক সময় ইস্টার্ন ইন্ডিয়াও লিখতে পারে। ঠিক আছে, যেহেতু এটা ভারতের পূর্ব দিকে রয়েছে তো ইস্টার্ন ইন্ডিয়া বলেও এটাকে ইন্ডিকেট করতে পারে। তো অপশনসে রয়েছে হুগলি, ক্যালকাটা, দুর্গাপুর নাকি শিলিগুড়ি। আর এর সঠিক উত্তর হবে হুগলি। যদি এটাকে ইয়ার জিজ্ঞেস করতো যে কোন বছরে স্থাপনা করা হয়েছিল, তো সেটা হবে 1651। আর এটাকেই যদি ইন ওয়েস্ট বেঙ্গল বা ইন ইস্টার্ন ইন্ডিয়া না লিখতো, শুধু লিখে দিত যে কোথায় প্রথম ফ্যাক্টরি ইস্টাবলিশ করা হয়েছিল, তো সেটার উত্তর হয়ে যেত মাসুলিপট্টনম, কারণ সেখানে টেম্পোরারি ফ্যাক্টরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্টাবলিশ করেছিল 1611 সালে। আর তারপরে পার্মানেন্ট ফ্যাক্টরি সুরাটে ইস্টাবলিশ করা হয়েছিল, সেটা 1613-তে। ঠিক আছে, ডেটগুলো মনে থাকবে। 1611-তে টেম্পোরারি ছিল মসলিপট্টনমে, 1613-তে সুরাটে পার্মানেন্ট ছিল, আর আমাদের পশ্চিমবঙ্গে বা ইস্টার্ন ইন্ডিয়াতে হুগলিতে করা হয়েছিল 1651-তে। ঠিক আছে, আর জাহাঙ্গীরের দরবারে হকিন্স কখন এসেছিল বা কোন বছর এসেছিল? তাহলে এর উত্তর হয়ে যাবে 1608। এই টপিক রিলেটেড যে কটা প্রশ্ন ছিল আমি সব কটা তোমার সঙ্গে ডিসকাস করে নিলাম। একটু মন দিয়ে শোনো, একটু সাজিয়ে নাও নিজের মতো, প্রয়োজন হলে কোথাও লিখেও নাও। নেক্সট প্রশ্ন হলো, উইচ ওয়ান ইজ দি ফার্স্ট বেঙ্গলি নোবেল? প্রথম বেঙ্গলি উপন্যাস কোনটি? অপশনসে রয়েছে কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, 4 অধ্যায় নাকি শেষ প্রশ্ন। আর সঠিক উত্তর হয়ে যাবে দুর্গেশ নন্দিনী। এই নোবেলটি কে লিখেছে? রাইটারের নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরও এটাকে জিজ্ঞেস করতে পারে যে কোন বছরে, কারণ এটা প্রথম বেঙ্গলি নোবেল ছিল, তো ইয়ারও জিজ্ঞেস করতে পারে। তো ইয়ার হবে 1865-তে, 1865-এ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু হ্যাড রিটেন দ্য মেঘনাদ বধ কাব্য? মেঘনাদ বধ কাব্য কার রচিত? আর এর উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। সোজা সোজা প্রশ্ন আছে, না জানা থাকলে কিন্তু 1 নম্বর হারিয়ে আসবে। তার জন্য বলবো যে একটু ক্লাসটা মন দিয়ে করে নাও, তাহলে এই প্রশ্নগুলো মিস্টেক হবে না। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। আনন্দমঠ উইচ ওয়াজ রিটেন বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ পাবলিশড ইন দি ইয়ার?
কোন বছরে আনন্দীমঠ পাবলিশ করা হয়েছিল? আর এর সঠিক উত্তর হয়ে যাবে 1882। এই প্রশ্নগুলো যেমন আমি বললাম যে হিস্ট্রি বা জিকে এই সেকশনে পড়বে, ঠিক আছে? এর আগেরগুলো আমরা জিওগ্রাফির কিছু করলাম, মিলিয়ে মিশিয়ে প্রশ্ন আছে, এক এক করে আমরা সলভ করছি। নেক্সট প্রশ্ন হলো, উইচ ওয়ান ইজ দি ফার্স্ট নিউজ পেপার পাবলিশড ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? প্রথম নিউজ পেপার কি আছে যেটি বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল? অপশনসে রয়েছে দিগদর্শন, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী নাকি সমাচার দর্পণ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে সমাচার দর্পণ। আর এই সমাচার দর্পণের এডিটর বা সম্পাদকের নাম কি? সম্পাদকের নাম হচ্ছে জেসি মার্শম্যান। পরের প্রশ্ন চলে যাবো আমরা। The first newspaper of India, Hickey's Bengal Gazette, was published in Calcutta in the year. কোন বছর এটি পাবলিশড হয়েছে? বাদ বাকি আমরা রং অপশনস দেখবই না, আমরা জাস্ট কারেক্ট উত্তরটা দেখবো, সেটা হচ্ছে 1780-তে। এটি কিন্তু ইংলিশ ভাষায় ছিল। নেক্সট প্রশ্ন হলো, হু ওয়াজ দি অথার অফ দি ফার্স্ট বেঙ্গলি নোবেল দুর্গেশ নন্দিনী? এই প্রশ্নটা আমরা আগেই করে নিয়েছি, মানে আমি এক্সট্রা ইনফরমেশন হিসেবে এর উত্তরটা দিয়ে দিয়েছি। সো এর উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখব, ওয়েন দ্য ফার্স্ট ইলেকট্রিক ট্রাম কার ওয়াজ স্টার্টেড ইন কলকাতা? প্রথম ইলেকট্রিক ট্রাম কলকাতায় কবে শুরু হয়েছিল? কোন বছর শুরু হয়েছিল? অপশনসে রয়েছে 1883, 1896, 1902 নাকি 1918। আর এর সঠিক উত্তর হয়ে যাবে 1902। বঙ্গভঙ্গের আগেই ইলেকট্রিক ট্রাম কলকাতায় শুরু হয়ে গেছিল। এইভাবেও মনে রাখতে পারো। কোনো না কোনো ইভেন্টের সঙ্গে লিঙ্ক করে যদি তুমি পড়া করতে স্টার্ট করো তাহলে সেটা বেশি দিন মনে থাকে। পরের প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান লাইব্রেরিয়ান ইন দি ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া? কলকাতাতে যে ন্যাশনাল লাইব্রেরিটি আছে, তো প্রথম ভারতীয় সেখানে কে ছিলেন, বা প্রথম ভারতীয় লাইব্রেরিয়ান সেখানে কে ছিলেন? অপশনসে রয়েছে বিএস কেশাওয়ান, ডিআর কালিয়া, হরিনাথ দে নাকি কে এম আসাদওয়ালা। আর এর সঠিক উত্তর হয়ে যাবে হরিনাথ দে। ইনি 1907 থেকে 1911 অবধি সার্ভ করেছিলেন। পরের প্রশ্ন দেখব আমরা, উইচ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেট আপ দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ইন কলকাতা? প্রশ্নে বলা হচ্ছে যে কোন গভর্নর জেনারেলের আন্ডারেই এই ন্যাশনাল লাইব্রেরিটি সেট আপ করা হয়েছিল? আর এর সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। লর্ড কার্জন কলকাতায় অনেক কিছুই বানিয়েছিল। প্রথম হচ্ছে এই ন্যাশনাল লাইব্রেরি হলো, তারপরে আর ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা আছে সেটাও কিন্তু ওই কার্জনেরই ইনিশিয়েটিভ বলতে পারো। সেই এই জিনিসটাকে প্রথম আইডিয়া এনেছিল, এর জন্য চাঁদা টাদাও তোলা হয়েছিল। ঠিক আছে, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করবো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে। আপাতত আমরা এই কোশ্চেনগুলো দেখি। দ্য ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন ইজ স্টার্টেড ইন দি ইয়ার? ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন কবে স্টার্ট হয়েছিল? আর এর সঠিক উত্তর হয়ে যাবে 1914। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন কলকাতাতেই এর মিটিং হয়েছিল, প্রথম মিটিং। আর প্রথম মিটিংয়ে দুটো ব্রিটিশ কেমিস্ট ছিল, একজনের নাম ছিল জে.এল. সাইমনসন আর একজনের নাম ছিল পি.এস. ম্যাকমোহন। পরের প্রশ্ন দেখে নেব আমরা, ওয়েন দ্য ফার্স্ট ওডিআই ওয়াজ হেল্ড ইন ইডেন গার্ডেন? ইডেন গার্ডেনে প্রথম ওডিআই কবে খেলা হয়েছিল? ওডিআই এর ফুল ফর্ম কি আছে? ওয়ান ডে ইন্টারন্যাশনাল। এটি কোন বছর খেলা হয়েছিল? এটি হয়েছিল 1987-তে, 1987-এ। যদি বলা হয় যে এই ম্যাচটি কার কার মধ্যে হয়েছিল, তো খুব ফেমাস দুটো টিম, চিরশত্রু বলতে পারো, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। নেক্সট প্রশ্ন হলো, ইন উইচ ইয়ার সুন্দরবন ন্যাশনাল পার্ক ইজ ডিজিগনেটেড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাসটা সুন্দরবনকে কোন বছর দেওয়া হয়েছিল? আর এর সঠিক উত্তর হয়ে যাবে 1987-তে। কালকেও আমরা একটা প্রশ্ন করেছিলাম যে সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়াতে কোনটা আছে, তো সেটার উত্তরও ছিল সুন্দরবন। আর তখন আমি বলেছিলাম যে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের স্ট্যাটাসটা কবে পেয়েছিল, তো সেটার উত্তর ছিল এর ঠিক 2 বছর পরে, মানে 1989-এ। ঠিক আছে, এইভাবেও এটাকে মনে রাখতে পারো। আর ইউনেস্কো কবে এটাকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে এনেছিল, তো সেটা হচ্ছে 2001-এ। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ফুটবল টিম ওয়েন ওন দ্য গোল্ড মেডেল ইন 1951 এশিয়ান গেমস? প্রশ্নে বলা হচ্ছে যে এশিয়ান গেমসে গোল্ড মেডেল জেতার সময় ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন কে ছিল? অপশনসে রয়েছে কৃষ্ণু দে, চিনু গোস্বামী, শৈলেন মান্না নাকি প্রদীপ কুমার ব্যানার্জি। আর এর সঠিক উত্তর হবে শৈলেন মান্না। নেক্সট প্রশ্ন হচ্ছে, উইচ ইয়ার মিহির সেন ক্রস দ্য ইংলিশ চ্যানেল? অপশনসে রয়েছে 1957, 1959, 1960 নাকি 1962। বছরগুলো খুব কাছাকাছি আছে, কিন্তু আমরা সঠিক উত্তরটা জানি। এর সঠিক উত্তরটা হলো 1959। অ্যাকচুয়ালি 1959ও না, এটি 58 হওয়া উচিত, কিন্তু অপশনসে নেই 58, তো তার জন্য আমরা 59টাকে চুজ করলাম। তো আজকের মতো প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। এটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমাদের যদি এটা একটু হেল্পফুল মনে হয়, তো প্লিজ লাইক বাটনটা প্রেস করো। এরকম প্রশ্ন আমরা আরও করব, আমি এর পার্ট 2 আনবো, যেখানে আরও আমরা কিছু এরকম প্রশ্ন আমি খুঁজে বার করব, সেগুলো আমরা সলভ করব। ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও, যারা তোমার মতনই ফুড এসআই বা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, যারা জিকে প্রয়োজন আছে যাদের, এই ভিডিওটা তাদের সাথে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি, তো আর অপেক্ষা করো না, করে নাও।
খুব ভালো ভালো ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি আগামী দিনগুলোতে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।